আসসালামু আলাইকুম। আফফান মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শাপলা। শাপলাটা আপনাদের যার যার পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। চলুন আগে ধুয়ে নিয়ে যাক শাপলাটা। তো আমার শাপলা ধোয়া কমপ্লিট। আমি প্রথমে বলে নেই, আমি শাপলাটা রান্না করব ছোটো চিংড়ি মাছ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো চিংড়ি বড় চিংড়ি দিয়ে রান্না করতে পারেন। প্রথমে হাঁড়িটা বসিয়ে দিই। হাঁড়িতে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, লাল লাল ভাজা হোক, তারপর পরের প্রসেসিংয়ে আসতে। এখন 1 চা চামচ মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যে যতটুকু ঝাল খেতে চান অতটুকু দিবেন। আর আমি 1 আটি শাপলা নিয়েছি, ওই অনুযায়ী আমি 1.5 চা চামচ মরিচ দিয়েছি আর 1/2 চা চামচ হলুদ দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দিবেন। এটা আপনার ধনিয়ার গুঁড়া দিয়েছি। একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হোক, আমরা ফিরে আসতেছি 2 মিনিট পর। আমরা 2 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে দিব মশলাটা। এখন আরেকটু অপেক্ষা করব মশলাটা আরেকটু কষানো হোক, আর পাশাপাশি আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিব। একটু পরিমাণ মতো তেল, চিংড়ি মাছে একটু লবণ পরিমাণ মতো, সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নিব। মেখে এখন দিয়ে দিব। হালকা করে নেড়ে নিব, গোল করে একটু ভেজে নিব। চিংড়ি মাছে একটু পানি ছিল, পানিটা শুকিয়ে আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব ওই মশলা কষানিতে।
আমার চিংড়ি মাছটা পানি শুকিয়ে গেছে, হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। একটু ভালো করে মিশিয়ে নিব। আর আমি এর মধ্যে বলে দেই, আমি মশলাটা কষিয়েছি টিম টিম আগুনের মধ্যে, যেন আমার মশলাটা পুড়ে না যায়। সেজন্য আমার মশলাটা আসলে পুড়েনি, সুন্দর লাল লাল হয়েছে। আমি এখন শাপলাটা দিয়ে দিব। শাপলা দেওয়া হয়েছে, আমি একটু নেড়ে দিব, নিচ থেকে উপরে উঠাই দিব, যেন মশলাটা আবার নিচে না লেগে যায়। আমি 3 মিনিট পর এটা আবার উঠিয়ে নাড়া দিতে আসব। 3 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 3 মিনিট পর। 3 মিনিট পর আমার শাপলার এই অবস্থা। আমি একটু নেড়ে দিব আবার। আমি আবার 5 মিনিট পর আসতেছি। 5 মিনিটের মধ্যে আমার শাপলাটা কষানো হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আবার একটু নেড়ে দিব। নেড়ে আমারটা কষানো হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি পানি দিয়ে দিব নেড়ে। বেশি পানি দিব না, শাপলার মধ্যে অল্প পানি দিলেই শাপলা রান্না কমপ্লিট হয়ে যায়। আপনারা যদি মনে করেন বেশি ঝোল ঝোল খাবেন, তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন। তো আমি ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো, এর জন্য পানিটা আমি একটু কম দিলাম। আমার শাপলাটা বলক আসা পর্যন্ত আমি আবার ফিরে আসছি। বলক আসলে তারপর আবার আসব। শাপলাটা আমার বলক এসে পড়েছে 1 মিনিটের মধ্যেই। আমি আবার নেড়ে দিব। শাপলার কালার এরকম আসছে। আমি এখন লবণটা দেখব ঠিক আছে কিনা। আমার শাপলার মধ্যে লবণটা পারফেক্ট আছে। আপনাদের কারো যদি একটু বেশি লাগে তাহলে দিয়ে দিবেন। আর আমার রান্নাটাও কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে দিব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন, যেন আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইকে অনেক উৎসাহিত হব। আমি যদি উৎসাহিত হই তাহলে আরেকটা ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব।
তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।